আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, বাংলা বিভাগের। 90-এর দশকে আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি, এত ছাত্র মারা যায়নি। 52-এর ভাষা আন্দোলন, 52 ব্রিটিশ আন্দোলন থেকে আরম্ভ করে পৃথিবীর তাবৎ আন্দোলনে এত একটা দাবির জন্য এত ছাত্র ছাত্রী, এত জনতা মারা যায়নি। তাদের পক্ষে এই দাবি উদ্ধারের জন্য, তাদের প্রতি সংহতি জানানোর জন্য একজন নাগরিক হিসাবে আমি এসেছি এখানে। আমরা এখানে সবাই যারা দাঁড়াইছি আমরা উদ্যোক্তা, কিন্তু আমরা এখন উদ্যোক্তা হিসেবে আসি নাই, আমরা আসছি ছাত্র হিসেবে, আমরা আসছি দেশের জনসাধারণ হিসেবে। আমরা এই যে কত কিছু ঘটতেছে, যা ঘটতেছে, এই যে আমাদের ছাত্র ভাইয়ের, আমার ছোট ভাইয়ের রাস্তায় সবাই জান দিয়ে দিচ্ছে, আমরা এটা মানি না। আমরা রাস্তায় দাঁড়াইছি তাদের জন্য, আমরা রাস্তায় দাঁড়াইছি দেশের জন্য। আমরা এর বিচার চাই। কে করেছে আমরা সেটা জানতে চাই না, কারা করেছে আমরা জানতে চাই না। আমরা রক্তের বিচার চাই, আমার ভাইয়ের, আমার বোনের বিচার চাই। আমি একজন মুক্তিযোদ্ধা বাবার সন্তান, আমি এখানে দাঁড়িয়েছি, আমি কোনো দলের পক্ষে দাঁড়াই নাই। আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, এটাই আমাদের একদম এক। আমরা বাঁচতে চাই না, বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই, রক্তের বিচার চাই। আমরা আমাদের বাচ্চাদের কাছে কি জবাব দিব যে আমরা তাদেরকে একটা সুরক্ষিত দেশ দিতে পারছি না, সেফ দেশ দিতে পারছি না? তাদের ভবিষ্যৎটা কোথায়? আজকে আমরা যারা ছাত্ররা নেমেছে, ছাত্রদের সাথে প্রত্যেক পেশাজীবী মানুষ নেমেছে, সাধারণ জনতা নেমেছে, সবার দাবি একটাই, আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, আমরা আমাদের সেফটি চাই, আমাদের বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ চাই। পুরো দেশের ব্যবসা, অনলাইন বিজনেস যা ছিল, কিছু মানুষ ঘর থেকে করেছে, কিছু মানুষকে কাজ সাথে নিয়ে করেছে অফিস ভাড়া দিয়ে, সবাই পথে বসার মতো অবস্থা। আমি একজন ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড প্রমোটার, আমি একজন। আসতে বাধ্য হয়েছি। গত 1 মাস যাবৎ কয়েকশো মেসেজ আমার কাছে, আপু আমার সংসার চালানোর টাকা নাই, বাচ্চার স্কুল ফিস দেওয়ার টাকা নেই, আমি কিভাবে চলবো? কারণ আমরা যারা ব্র্যান্ড প্রমোটার, আমরা শুধুমাত্র অনলাইন উদ্যোক্তাদের নিয়ে কাজ করি, যারা কিনা ঘরে বসে কাজ করে। স্টুডেন্টদের দাবির পক্ষেও আছে, এই জন্যই তো এখানে আসা। স্টুডেন্টরা, আমাদের ভাই বোনরা যে রাস্তায় মারা যাচ্ছে, তাদেরকে কোনো কারণ ছাড়া মেরে ফেলা হচ্ছে, এই জন্যই তো আজকে আমরা এখানে, আর কোনো কারণ নাই। যে নির্বিচারে যে খুনগুলো হয়েছে, ভাই বোনকে যে মারা হয়েছে, বিচার যতক্ষণ না হবে ততক্ষণ। আমি বলি ভাই, আমাদের জেনারেশন হচ্ছে পাবজি ফ্রি ফায়ার খেলা জেনারেশন। আপনারা বাধ্য করিয়েন না আমাদের হাতে কলম ছেড়ে আর্মস হাতে তুলে নিতে। হ্যাঁ, বঙ্গবন্ধু এক সাক্ষাৎকারে বলেছিলেন, মাই গ্রেটেস্ট স্ট্রেংথ ইজ দ্য লাভ ফর পিপল অ্যান্ড মাই গ্রেটেস্ট উইকনেস ইজ দ্যাট আই লাভ দেম টু মাচ। আমি একটা কথাই বলতে চাই, দেশে শান্তি ফিরে আসুক, সেটা হোক শেখ হাসিনার পদত্যাগে বা তার কোনো সুষ্ঠু সিদ্ধান্তে। আমি রাস্তাতে যখন আসতেছি, সিএনজি মামা আমাকে বলে আমার সিএনজি আটকা দিবে। কেন মামা? পতাকা আপনার হাতে তাই। এই ভয়টা আমরা জনগণ পাচ্ছি, একটা স্বাধীন সার্বভৌম দেশে, যেখানে 1971 সালে দেশ স্বাধীন হচ্ছে, সেখানে আমরা পতাকা নিয়ে হাঁটতে পারি না। কেন? জানি নিরাপত্তা তো নাই, তাহলে পতাকা নিরাপত্তা কে দিবে? এই লাল সবুজ পতাকা রক্ষা করা মানে আমার দেশকে রক্ষা করা। যেখানে এই পতাকা আমি হাতে নিয়ে ঘুরতে পারি না, সে দেশে আমরা জীবিত থেকেও আমরা মৃত। আমরা এতগুলো স্টুডেন্ট যদি সত্য কি, মিথ্যা কি, ভুল কি, রাইট কি বুঝতে পারি, আপনারা বড় হয়ে আপনারা কেন বুঝতে পারতেছেন না? আপনারা কেন আওয়াজ তুলতেছেন না? আরে আমরা তো আপনাদেরই সন্তান, আমরা মরে যাচ্ছি, আমরা পারতেছি না, আপনারা কেন আগে আসতেছেন না? আপনাদের কি এতটুকু বিবেক বুদ্ধি নাই? যা যা মানে উপলব্ধি করছি ঢাকা শহরে থেকে, সেগুলো তো আসলে কাম্য না। হ্যাঁ, আমরা যখন ছাত্র ছিলাম, যখন ক্লাস করেছি, তখন তো এরকম কোনো সিচুয়েশন দেখিনি। তো আমার যেটা সম্পূর্ণ বলার ইচ্ছা, সেটা হচ্ছে এখনকার জেনারেশনকে আসলে দমিয়ে রাখা যাবে না। আমরা যেমন ছিলাম, এরা আরও ভিন্ন, এদের আসলে আরও ইমোশনস আছে, এদের আসলে দেশকে ভালোবাসার যে মায়া, এরা শুধু টিকটক, রাস্তাঘাটে খেলা, আড্ডাবাজি না, এরা এদের ইমোশনকে প্রমাণ করছে। এরা এদের ভাইদের, সকল ভাইয়ের রক্তের দাম নিয়ে তারপরেই ঘরে ফিরবে। আজকে শেখ হাসিনা বিভিন্ন দাবি দেওয়া মেনে নিচ্ছে বলে যে জাতিকে যে পোষণ করছে, আমরা এটার পর সন্তুষ্ট না। আমরা মনে করি শুধু শেখ হাসিনার দাবি মেনে নেওয়া না, শেখ হাসিনার পদত্যাগও এটা সমাধান না। সমাধান হবে এই সরকারের